তুই ঝামেলা, আমি যে দুধ আনা করেছি তুই ঝামেলা, দুধের দামটা পরানন্দ মদের গন্ধ ভিতরে কিছু নাই, পরানন্দ মদের গন্ধ। আয় খেতে জানি দাদা, আরে বলে একটু মদ খা, খেলে তোর মা দুঃখ ভুলে যাবি। কার নাম করে দেখো অজয়, যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে লোকে তার থুতু পর্যন্ত ফেলে না। মোটামুটি হয় মানুষ, এই লোকে বলে যায়। পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পাল্লাই, মাতাল কিন্তু ঠিক পাল্লাই। দাদা পুলিশ আছে দাদা। পুলিশ আসেনি, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। দেখলে এই হলো মদ, যদি কোনো মদ খোর টলে টলে যায়, পুলিশ গাড়ির বাঁশি যদি একবার কানে পায় আর টলবে না তো 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। এই অবস্থা করছে নেশার লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া ঘি। এই শোনো, আমার কাস্টমার মালসা ভাতে ঘি খাবে কি মধু খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমরা তো জ্ঞান দিয়ে কে বলেছে? ওর হয়ে আর ওকালতি করেনি, ঝরঝর করে বমি করবে। মোটামুটি হয় মানুষ, এই লোকে বলে যায়। পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পাল্লাই, মাতাল কিন্তু ঠিক পাল্লাই। এই অবস্থা করছে নেশার লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মালসা ভাতে গাওয়া ঘি, মালসা ভাতে গাওয়া। সুন্দরবনের কলি যুগে, সুন্দরবনের কলি যুগে মদ খাই শ্বশুর জামাই। পরানন্দ মদে গন্ধ, খাওয়ার ভিতরে কিছু নাই, পরানন্দ মদে গন্ধ। এই পুষ্পার সকে নেই সারা। দাদা তুমি কি সর্বনা, ও নাকি পুষ্পারাজ। এই ওরে সামনে তোর মার কাজটা সেরে না, তারপর তুই হিন্দি বইতে গিয়ে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার এই দুধ ফেলে দিয়েছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মা কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব। পদ্মবাবু দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে ও যদি কোনোদিন মদের বোতল ছোঁয় এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে ও 4 হাত পা বেঁধে আমি বাথরুম ঘরে রাখবো। চলে এসো, এই চলে এসো। আর জোড়াও, হ্যাঁ? আর দাদা পরে নেমন্তন্ন করতে যায়। আচ্ছা ঠিক আছে, কর কর কর। দাদা বডি সরবরে নেমন্তন্ন, খবরদার বাড়ি থেকে পা তুলিনি। আমার হাত পিস করে আমি মারতে পারছি না, শুধু গোলাজড়ি অবস্থা আসবে না, কখন আমি ছেড়ে দিতাম, আমার ভালো লাগছে না। ওই সে পদ্মবতী হাত ছেড়ে পাইলে দিলে ভগবান। দাদা সে মেন কথাটা বলতে ভুলে গেছি। মেন কথাটা বলতে ভুলে গেছি, তার না বল 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 বল। বলছি আগামীকাল আমার নিয়ম ভঙ্গ, তোরা যদি বাড়িতে খেতে যাস মোড়া মুখ দেখবি। থেমে গেলাম, তালবেশা কাঠ দিয়ে থেমে গেলাম, শুধু গোলাজড়ি অবস্থা আছে বলে না, লয়া কাঠটা আমি ছেড়ে দিতাম। সব ঠিক আছে, পদ্মবতী চোখের মানিকগুলো বড্ড একজায়গা করে দিচ্ছে। কি গো, কি বুঝলে? কি বুঝলে মানে? আরে বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? এই কলিযুগের মানুষ মদ বিড়ি গাঁজা শিখা যত রকমের নেশাগ্রস্ত জিনিস আছে তা খোঁজে যেন তার দিকে যাবে, তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন, আলোর দিকে কেউ নেই। যে দুধ খেয়ে আমরা একটু একটু করে বড় হয়েছিল সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে, যখন দুধরা কিনতে যাচ্ছে দুধ ব্যাপারীকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জলে মেশানো নাই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসাই করবো। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করব, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করব, আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবী কোনোদিনই ভুলে যায়, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। अच्छा, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे